কন্যাদের রুমাল দিতে পারেন। পাশাপাশি সাদা বস্ত্র, কর্পূর, সুগন্ধি, ধূপকাঠি, ধূপ, আতর, দই, চাল, চিনি, দুধ, রূপো দান করতে পারেন, উপকৃত হবেন। মিথুন ও কন্যা রাশির জাতক বা জাতিকারা মহামায়া অষ্টমীর দিন মা দুর্গাকে প্যারার ভোগ নিবেদন করতে পারেন। কুমারী কন্যাদের সবুজ পোশাক, পড়াশোনার সামগ্রী দান করতে পারেন। পাশাপাশি সবুজ সবজি, ফল, সবুজ কোনো বস্তু, কাঁসার বাসন, পান্নারত্ন উপহার দিতে পারেন। সবুজ ডাল দান করতে পারেন। অনেকাংশে দেবী দুর্গার আশীর্বাদ বর্ষিত হবে আপনাদের উপরে। যে কোনো সমস্যা, গ্রহ দোষের হাত থেকে মুক্তি পাবেন, আর্থিক কষ্টের হাত থেকে মুক্তি মিলবে। কর্কট রাশির জাতক বা জাতিকারা মহামায়া অষ্টমীর দিন দেবী দুর্গাকে চালের যে পায়েস হয় সেই পায়েস ভোগ হিসেবে নিবেদন করুন। কুমারী কন্যাদের রূপোর কোনো বস্তু দিতে পারেন। চাল, মিশ্রি, সাদা পোশাক, শঙ্খ, কর্পূর দান করতে পারেন। এছাড়াও দুধের তৈরি কোনো খাবার দিতে পারেন। দই, চাল, সাদা বস্ত্র, চিনি, রূপো, মুক্ত, শঙ্খ, সাদা যে বাতাসাগুলো হয় সেই বাতাসাও দান করতে পারেন। অনেকাংশে উপকৃত হবেন। সিংহ রাশির জাতক বা জাতিকারা মহামায়া অষ্টমীর দিন গুড়, লাল মিষ্টির ভোগ নিবেদন করবেন মা দুর্গার কাছে। কুমারী মেয়েদের লাল ফুল, লাল চন্দন উপহার দিন। পাশাপাশি গম, গুড়, লাল পোশাক, লাল ফুল, লাল চন্দন, মধু, জাফরান, সোনা, তামা, ঘি, কুমকুম, দক্ষিণা সহ অর্পণ করবেন, অর্থাৎ দান করবেন। দেখবেন অনেকাংশে ভালো ফল পাবেন। ধনুরাশি ও মীন রাশির জাতক বা জাতিকারা মহামায়া অষ্টমী তিথিতে দেবী দুর্গাকে হলুদ মিষ্টির ভোগ নিবেদন করুন। এরপর কুমারী পুজোয় যে কুমারী কন্যার পুজো হচ্ছে তাকে এবং ছোট ছোট বাচ্চাদেরকে খাতা, পেন, পেন্সিল দান করতে পারেন। এর সঙ্গে হলুদ বস্ত্র, হলুদ কোনো অন্ন, হলুদ মিষ্টি, হলুদ ফুল, হলুদ ফল, কলা, ছোলা, পোখরাজ রত্ন, ঘি, সোনা, জাফরান, ধর্মীয় কোনো পুস্তক, মধু এগুলি দান করবেন। অনেকাংশে যে কোনো যে সমস্যা আপনাদের রয়েছে সেই সমস্যার হাত থেকে আপনারা মুক্তি পাবেন। মকর ও কুম্ভ রাশি জাতক বা জাতিকারা মহামায়া অষ্টমী তিথিতে ভগবতীকে হালুয়া ভোগ নিবেদন করুন। ছোলার ডালের হালুয়ার যে ভোগ হয় সেটি নিবেদন করতে পারবেন। কুমারী মেয়েদের নীল পোশাক, তেল দান করুন। এর পাশাপাশি কালো তিল, কালো পোশাক, লোহা, কালো বিউলির ডাল, কাজল, চামড়ার জুতো, কালো ছোলা, সর্ষের তেল, গোলমরিচ, নীল কোনো রত্ন এগুলি দান করতে পারেন। গ্রহদোষ থেকে মুক্তি পাবেন, দেবীর আশীর্বাদ লাভ করবেন। অর্থ কষ্ট, নানান রকম যে সমস্যা সেই সকল সমস্যার হাত থেকেও মুক্তি মিলবে। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।